আমাদেরকে 5টি জিনিস শিক্ষা দিয়েছেন। বলুন, কয়টি জিনিস শিক্ষা দিয়েছেন? 5টি জিনিস শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আজালাতু মিনাশ শাইতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাড়াহুড়া করা, কোন কাজে তাড়াহুড়া করা, অতি দ্রুত কাজ করা, এটা হলো শয়তানি লক্ষণ, শয়তানের কাজ। কোন কাজ অতি দ্রুত করা, অতি দ্রুত কাজ করলে মানুষ বিপদে পড়ে। যেমন গাড়ি যদি অতি দ্রুত চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হয়। কথা ঠিক না বেঠিক বলেন? অতি দ্রুত যদি কেউ ওযু করতে যায়, ওযুর মধ্যে ভুল হয়। অতি দ্রুত যদি কেউ ক্ষেত লাগাইতে যায়, তো ক্ষেত লাগানোটা সুন্দর হয় না। অতি দ্রুত কোনো কাজ ভালো না। অতি দ্রুত কাজ কার অভ্যাস? শয়তানের অভ্যাস। বলেন, অতি দ্রুত কাজ করা কার অভ্যাস? অতি দ্রুত যদি চা খাইতে যান, জিহ্বা পুড়ে যাবে। অতি দ্রুত যদি ভাত খাইতে যান, গলার মধ্যে পেঁচ লাগবে। আপনি চিন্তা করেন, আল্লাহ রসুলের কথাটা চিন্তা করে দেখেন। অতি দ্রুত কাজ করা এটা কার লক্ষণ? আপনারা বলেন না কেন? আপনারা শয়তানের লক্ষণ। আপনারা বলবেন ওয়াজ একটু আমি করবো, একটু আপনারা, দুইজনে মিললে কাজ করলে কাজ সহজ হয়। আর একা একা আমি ওয়াজ করবো, আপনারা চুপ করে থাকবেন, আর আমি, এটা হইতো না। আমরা করে একটু ওয়াজ করুন লাগবো। আমি একবার কইলাম, আপনারা একবার কইবেন। অতি দ্রুত কাজ করা লক্ষণ কার? শয়তানের। তো আমরা কাজ কিভাবে করব? আমরা অতি দ্রুতও করব না, অতি আস্তেও করব না। আমাদের কাজ হবে, মুমিনের কাজ হবে মিডিয়াম। মুমিনের কাজ হবে মিডিয়াম গতিতে কাজ করবে মুমিন। অনেক দ্রুত না, অনেক আস্তেও না। অনেক দ্রুত অ্যাক্সিডেন্ট করবে, অনেক আস্তে সময় নষ্ট হবে। এই জন্য আমাদের কাজ হবে মাঝখানে। খায়রুল উমুরি আওসাতুহা। আল্লাহ রসুল বলছে, উত্তম কাজ হলো যে মধ্যম পদ্ধতির কাজ। উত্তম কাজ কোনটা? মধ্যম পদ্ধতিতে যে কাজ করে, এটা হলো উত্তম কাজ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা ফি খামসাতি মাওয়াদিআ। আজকের ওয়াজের পরে 5টা জিনিস আমি বলবো। এই 5টা জিনিস সিরিয়ালে আপনাদের বলতে হবে, তাহলে বুঝবো আমি যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। আর যদি কোনো একটাও কইতারি না, খালি শুনছেন, তাহলে তো লাভ নাই। আরেকজনকে কইবেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু 5টা কাজ এমন আছে যা অতি দ্রুত করা উত্তম। কয়টা কাজ? কয়টা কাজ দ্রুত করব? আর কোন কাজ আমরা কি করব না? দ্রুত করব না। দ্রুত করব কয়টা কাজ? ইল্লা ফি খামসাতি মাওয়াদিআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু 5 জায়গা ব্যতীত। এই 5টা জায়গায় কাজ করবা দ্রুত। 5টা জায়গায় কাজ করবা কি? দ্রুত। আগেই কোনছেন দেখি, শুনলে কি মানবেন নাকি হুদাই কইতেছি? হ্যাঁ, আমনেরে তারা খাওয়াইবো, টেহা দিব, আমনে আমনে কইয়া যায়, আমরা বুঝাম না। মানবেন কোনছেন দেখি? মানবেন? আচ্ছা। ইল্লা ফি খামসাতি মাওয়াদিআ। নবী বলেন, কিন্তু 5টা কাজ ব্যতীত। এই 5টা কাজ দ্রুত করা লাগে। যত দ্রুত করবা তত লাভ, তত সওয়াব, তত ক্ষতি থেকে বাঁচবা। 1 নাম্বার হলো তাজফিজুল বিকরি ইযা আদরাকতা। যদি মেয়ের বিয়ের বয়স হয়ে যায়, দ্রুত বিয়ে দিয়ে দিবা। এখানে দেরি করার কোনো সুযোগ নাই। 1 নাম্বার কি? বিয়ের সময় হয়ে গেলে দ্রুত বিয়ে দাও। বিয়ের সময় হয়ে গেলে দ্রুত বিয়ে করো। অলসতা করিও না, দ্রুত বিয়ে করো। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বলতেছে, হুজুর, আমার ঘরে অভাব, আমার ঘরে অনটন, আমার ঘরে অভাব, আমার ঘরে অনটন, কি করতে পারি?
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্রুত বিয়ে করো। কি কইলেন? আমরা লোক তো কথাটা মিলছে না। আমরা তো বিয়ে করে না চাকরি হয় না দীক্ষা, বিয়ে করে না বিল্ডিং বানতে পারে না দীক্ষা। কথা ঠিক না? বিয়ের দেরি হইতেছে কেন? এখনো ভালো কোনো পজিশন পাইছে না, এই জন্য 45, 46, 52 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হইতেছে না এখনো। শুধু কেন? এখনো ঘরের পজিশন ভালো না, চাকরি হয়েছে না এই জন্য। অথচ আল্লাহ রসুল তারে কি বললেন? কি বললো? আমার অভাব অনটন, আমি কি করতে পারি? রসুল বললেন তাড়াতাড়ি বিয়ে করো। হুজুর নিজেই খাইতারি না, হুজুর যদি বিয়ে করি তার খাউন পানি করতে ব্যবস্থা হইব। আল্লাহ রসুল কয় আমি কইছি তুমি বিয়ে করো গা। এখন রসুল কয়ে দিছে, এটা অমান্য করার কোন সুযোগ আছে? আমরা হইলে সুযোগ আছে, সাহাবায়ে কেরামের কাছে সুযোগ আছে না? সাহাবায়ে কেরাম কইলেই মানতো, বুঝুক না বুঝুক। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, নবী কইছে বুড়ি বড়ক সালাবাড়ক, নবীর কথা মানতে হইবে। আগুনে ঝাঁপ দিয়ে হোক, পানিতে ভরে হোক, নবী বলছে আমার মানতে হবে, কথা ক্লিয়ার। কিন্তু আমরা হইলে চিন্তা করি কি, আচ্ছা হুজুর 1 বছর পরে করাম না। হ্যাঁ, আমরা যে কেমন মুমেন, কেমন মুসলমান আমরা। সাহাবায়ে কেরাম যদি আমরা দেখতো, আমরা মুনাফিকের কাতার রশিদা বাইন্দা মুনাফিক না ফালতো, আমরা তোরা এই কাতারের লোক, তোরা কোনো ভালো মানুষ না। আপনি চিন্তা করে দেন তো, আপনি নিজের নিজে জিজ্ঞাসা চিন্তা করে দেন তো, আমরা কি নবীর খাড়ি উম্মতের কাতারও আছি? আসি আটপারি, বাটপারি, ধোঁকাবাজি, সিটারি, হ্যাঁ, যত দুনিয়ার আকাম কুকাম সব করতেছি না। আর একটা ভালো কথা কইলে আমরা মানতারি না। অথচ দেখেন, একজন ব্যবসায়ীকে যদি বলি ভাই আপনি তো এই ব্যবসাটা আপনার জন্য ঠিক না, আপনি তো দোকানে সিগারেট বেচেন, টিভি দিয়া দোকানদারি করেন, মানুষ এসে দেখে, টিভি দেখলে গুনাহ হয়, গান দেখে, সিগারেট, ইয়াবা, বাবা এগুলা বিক্রি করা ভালো না। তখন আমারে যুক্তি দেয়, আমাদেরকে বুঝায়, আপনি তো আইছেন এই যাও এটা বিক্রি করে বউগুলা বানলে চলি, আমার ফ্যাটটার মধ্যে লাত্তি দিবার লেগে আইছে। মানে একটা যুক্তিটা উল্টা বুঝাই দিল আপনারা। অথচ সাহাবায়ে কেরাম যখন মদ হারাম হইল, চিরতরে মদ হারাম হইল, এর আগে সাহাবায়ে কেরাম মদ জায়েজ ছিল, বৈধ ছিল, বিক্রি করতে সবই জায়েজ ছিল। তো একদিন যখন মদ হারাম হইল, তখন সাহাবায়ে কেরাম দোকানদার যারা মদ আনতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গেছে, মদ লইয়া যখন বাড়িতে ঢুকছে, এদিক দিয়ে মদ হারাম হয়ে গেছে, দেশে ঢুকার আগে মদ হারাম হয়ে গেছে। তো দেশের সীমানার ভিতরে যখন ফাও রাখছে, এখনই সাহাবায়ে কেরাম গিয়া করতেছে, শোনো শোনো তোমরা কই গেছিলা? কয়ে মুকাম করতে গেছিলাম। কাম তো হয়ে গেছে, মদ তো হারাম হয়ে গেছে। তাই নাকি? বাস, কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই, কিচ্ছু নেই। মদের গাড়ি যেখানে ছিল, যেখানে শুনছে কানে, ওইখানেই মদের জিনিস নামায়া স্টক করে রাইখা আল্লাহ নবীর কাছে আসছে। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি এরকম? মদ কি হারাম হয়ে গেছে? কয় হ, হারাম হয়ে গেছে। বাস, দ্বিতীয় কোনো কথা নাই। ওই জায়গার মধ্যে গিয়া কোটি কোটি টাকার মদ, যে কয় টাকার ব্যবসা করলে তো 1-2 টাকার আনে, কেউ পাইকারি কেউ খুচরা আনছে, নবীর কথা বলছে, সাথে সাথে ওইখানে গিয়া যে যত কোটি যত হাজার টাকা আনছে সব মাটির সাথে মিশাই দিছে। আমরা হইলে কইতাম হুজুর এই সালাডটা বেচালাই, কি কইতাম? একেবারে হাইরিয়া বালা যেটি এটিও কইল হুজুর এই সালাডটা বেচা পরে আর আনতাম না। একেবারে বালাডির আলাপ হইলো এটা, আর বালাডি না হইলে দেখলো যে এটা বেচাই খাই, এটাই শিখছি, যাও মরার পরে গুল যাও। এটা কইয়া হইলেও হারাম ব্যবসা করবো, করবো কি করতো না? এগুলো আমাদের মতো, আমাদের স্বভাব। মুমিনের স্বভাব এটা না। মুমিনের স্বভাব হইতে হইব যখন শুনছি তখন থেকে মানা শুরু। দেশ ছাড়তে হইব, দেশ ছাড়বো, সব ছাড়বো, তারপরেও আল্লাহর হুকুম আমাকে মানতেই হবে, সব ছেড়ে দেব। পরে মারেন কে মুরব্বী? শুনো, আল্লাহ আকবার। তো কি বললাম? 1 নাম্বার কি, ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হয়ে যাবে, সাথে সাথে তাকে কি করায় দেওয়া? বিয়ে দিয়ে দেওয়া, বিয়ে করায় দেওয়া, বিয়ে করে ফেলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি বিয়ে করো। উনি বললেন হুজুর
আমার তো বুঝে আসতেছে না, আমি তো অভাব অনটনের জন্যই আপনার কাছে আসছি, আমি একাই অভাব অনটনে আছি, এখন আরেকজনকে যদি আমার ঘরে আনি তাহলে কি আমার অভাব অনটন যাবে? রসুল বললেন বিয়ে করো, আমি বলছি সেটা করো। বাস, নবীজি বলছে, গিয়ে বিয়ে করছে। কয়েকদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবার দেখা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার অভাব অনটনের কি খবর? কয়, আল্লাহ তাআলা আমার অভাব অনটন দূর করে দিয়েছে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দেখেন, তাহলে বোঝা গেল কি, বিয়ে করলে অভাব অনটন দূর হয়, বিয়ে করলে ভালো চাকরির ব্যবস্থা হয়, বিয়ে করলে সুখ শান্তির ব্যবস্থা হয়। আর আমরা আগে ভালো ব্যবস্থা করে পরে বিয়ে করি, বিয়ে করতে করতে বয়স হয়ে যায়, যখন বিয়ে করছে একটা বাচ্চা হইতে হইতে ফুতের আর বাপের দাদা নাতির মতো দেখা যায়। হ্যাঁ, দাদা নাতির মতো দেখা যায় না? এই হলো অবস্থা। ফুতের কামাই খাইয়া তো মরবো দূরের কথা, ফুত বড় হইতে হইতে ফুতের শাসন পর্যন্ত করতে পারে না, কারণ বয়স হয়ে গেছে 60-এর উপরে। ফুতের বয়স হলে 5 বছর 7 বছর। এই জন্য বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সময় হওয়া মাত্রই বিয়ে দিয়ে ফেলো, সময় হওয়া মাত্রই বিয়ে করো। এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা শোনো, যাদের শক্তি সামর্থ্য আছে তারা দ্রুত বিয়ে করো, বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ের দ্বারা তোমার চোখের হেফাজত হবে, চোখ কন্ট্রোল হবে, বিয়ের দ্বারা তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করো, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করো। অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দাম্পত্য জীবন যেই পুরুষ বিয়ে করছে একটা মাত্র কারণে, কামাই ভালো নাই, ঘর বাড়িও তার ভালো নাই, চাকরি বাকরিও নাই, অল্প কয়েকটা টাকা খাইতে পারে নিজে অথবা খাইতে পারে না, তারপরেও বিয়ে করছে, উদ্দেশ্য মাত্র একটা, আমি যেন গুনার মধ্যে জড়ায়া না যাই, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করছে। আল্লাহর নবী বলেন, আমি বলে গেলাম, উম্মত আমার কথা বিশ্বাস কর, আমি বলে গেলাম, গুনাহ থেকে বাঁচার জন্য যেই পুরুষে বিয়ে করবে এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকের দায়িত্বে চলে যায়। ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহ দম্পতি, ওই বিবাহকারী যে বিবাহ করছে গুনাহ থেকে বাঁচার জন্য, সে কি খাবে, কোথায় থাকবে, তার সকল কিছুর ব্যবস্থা, সে কি কাপড় পরবে, তার বিবিরে কি কাপড় পরাবে, সে কেমন থাকবে, কেমন খাবে, তার সুখ শান্তি আর তার রিজিকের দায়িত্ব কে নিয়ে গেছে? জুড়ে কোন, কে নিয়ে গেছে? আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ নিয়ে গেছে। যে তুই গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করছস, তোর সম্পদ লাগবে না, তোর চাকরিও লাগবে না, আমার দায়িত্বে নিয়ে আসলাম, তোরা দুনিয়াতে কেমনে সুখে থাকবে আমি আল্লাহ দেখবো এটা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন। দ্বীনের অর্ধেক হলো বিয়ে শাদী, আর অর্ধেক হলো বাকি অন্য কিছু, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যত কিছু আছে এগুলা হলো দ্বীনের অর্ধেক, সব মিলায়া অর্ধেক। আর অর্ধেক হলো বিয়ে শাদী, দ্বীনের অর্ধেক। জোরে কোন সুবহানাল্লাহ। যে বিয়ে করলো দ্বীনের অর্ধেক তার পূর্ণ হয়ে গেল, আর বাকি অর্ধেক সে অন্য কিছু করবে। অন্য হাদিসে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ঢিলেমিশি করে, অলসতা করে, চাকরি বাকরি সচ্ছলতার বাহানা করে বিয়ে করা থেকে দূরে থাকে, বিয়ে করে নাই, বিয়ে করে নাই, এই অবস্থায় দুনিয়া থেকে যদি মরে যায় বিয়ে করা ছাড়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু হলো তার। সেরারকম
উজ্জাবুকুম ওয়া শিরারু মাউতাকুম উজ্জাবুকুম। এটা আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরারুকুম উজ্জাবুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো যে এখনো বিয়ে করেনি, যে বিয়ে করেছে সে হলো তোমাদের মধ্যে উত্তম, যে বিয়ে করেনি সে হলো নিকৃষ্ট। কারণ বিয়ে করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, চোখের গুনাহ থেকে বাঁচতে পারে, যৌবনের গুনাহ থেকে বাঁচতে পারে বিয়ে করলে। যে বিয়ে করে নাই সে গুনার মধ্যে জড়ায়া যায়, আর গুনায় মানুষকে নিকৃষ্ট বানায়া দেয়, গুনায় মানুষকে নিম্ন কাতারের মধ্যে নিয়ে যায়, গুনাহ মানুষকে অধপতন করায় দেয়, নিকৃষ্ট বানায় দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, শিরারুকুম হুজ্জাবুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো নিকৃষ্ট যে এখনো বিয়ে করেনি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওয়া শিরারু মাউতাকুম হুজ্জাবুকুম, এবং যারা মৃত্যুবরণ করছে মৃতদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি, ওই মৃত মানুষ, যে মৃত মানুষ বিয়ে করা ছাড়া মরছে। যারা মারা গেছে তাদের মধ্যে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে বিয়ে করা ছাড়া মারা গেছে। তাহলে বিয়ের গুরুত্ব আছে না নাই? এবং এই বিয়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে যে তোমরা দ্রুত করো, দেরি করিও না, বিয়ের দ্বারা গুনাহ থেকে বাঁচতে পারবা। এখন আপনারা বলবেন, হুজুর কথা শুনবেন, মনোযোগ আছে আপনাদের? আছে? কার কার আছে মনোযোগ দেখি? আছে মনোযোগ? বসে, মনোযোগ থাকলে শুনেন। এখন আপনারা বলবেন, হুজুর আপনার কথায় বোঝা গেল যে বিয়ে করলে মানুষ গুনাহ থেকে বাঁচে, আর আমাদের এলাকায় আমরা দেখছি বিয়ে করার পরেও ওই মানুষের পেটেনের পিছে ধরে, আর বেড়া থইয়াও বেড়ির পিছে ধরে, বেড়ি থইয়াও বেড়ার পিছে ধরে। আমরা তো এটা দেখলাম, তাহলে তো আপনার কথার লগে মিল হইল না। কারণ আল্লাহ রাসূল বলছে বিয়ে করলে গুনাহ থেকে বাঁচে, আর আমরা দেখি বিয়ে করার পরেও গুনাহ করে। কথাটা উল্টা পাল্টা হয়ে গেল না? তাহলে এই গুনাহ থেকে বাঁচলো কেমনে? আচ্ছা, যেই বেডির জামাই আছে, জামাই থইয়া অন্য বেড়ার লগে কথা কয়, এটা কি গুনার কাম না সওয়াবের কাম? আপনাদের এলাকার কোনো কিছু গুনাহ কিছু সওয়াবের কাম, তো দূরে কই না করে আপনারা? না এই এলাকার মধ্যে এটা রুকসুক নাই, আমি তো জানি না আছে না নাই, তারপরেও কইয়া যায় শুনেন। নাই মনে হয়, যতটুকু বোঝা যায় আপনাদের যে বাপ দেখা যায় যে না হুজুর এই ওয়াজ আমাদের এনে করেন নাই, তা আমরা এনে নাই। যেই বেড়ি বিয়ের পরে জামাই থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে কথা কয়, পরকিয়া করে, এটা কি গুনার কাম না সওয়াবের কাম? যেই বেড়ায় ঘরে বউ থাকার পরেও অন্য বেড়ির লগে কথা কয়, প্রেম করে, পরকিয়া করে, এই বেড়ার জন্য এটা গুনার কাম না সওয়াবের কাম? গুনার কাম। তাহলে বিয়ে করে, বিয়ে করলে গুনার থেকে বাঁচবে, কিন্তু বিয়ের পরেও কেন গুনাহ করে? বিয়ের পরেও কেন গুনাহ করে? বিয়ের পরে গুনাহ করে কারণ আছে, এটারও কিছু কারণ আছে। এটার কারণ হইল, এক নম্বর কারণ হইল, কারো যদি বিয়ের আগে স্বভাব নষ্ট থাকে, এই স্বভাব বিয়ের পরেও ভালো হয় না। স্বভাব যদি বিয়ের আগে নষ্ট করে ফেলায়, চরিত্র যদি বিয়ের আগে নষ্ট করে দেয়, তাহলে বিয়ের পরে ওই চরিত্র আর ভালো হয় না। বিয়ের পরে কোনো দাম্পত্য জীবনে যদি কোনো পুরুষ বা কোনো স্বামী বা কোনো স্ত্রী যদি পরকীয়ায় জড়ায়, আপনি নিশ্চিত বুঝে নেবেন বিয়ের আগেও তার অবৈধ রিলেশনে অভ্যাস ছিল, অভ্যাস হয়ে গেছে। যে বুড়া বুড়া মানুষ পান খায়, প্রচুর প্রচুর পান চাবাইতে থাকে, পরে ওই যে বিমান ওইটাও পান খাওয়া শুরু করে। হেন কিন্তু নিষেধ পান খাওয়া, অভ্যাস হয়েছে যে ছাড়তে পারে না, অভ্যাস। সুফে সাফেল একটু খায় না খায়, সিগারেট খায়া ওয়াশ করবার যায়, হেন ম্যাচ 2-3টা লগে লইয়া সিগারেটের প্যাকেট বাংলাদেশ থেকে লইয়া বিমান উঠতে পারে। গেছে হজ করবা, লগে কি বিড়ি, কেন? অভ্যাস। এইটা ছাড়তাম না হুজুর, হজ করবার গেলে যদি বিড়ি নিয়ে না যায়, তাহলে 3 দিন পরে আমার অ্যাম্বুলেন্সটা বাইতানতে হইব, কারণ বিড়ি না খাইলে আমার হয় না। আছে না নাই? অভ্যাস মানুষের এত খারাপ। তো এই বিড়ির যেমন অভ্যাস,
ফানের যেমন অভ্যাস, জাগা বেজাগা বুঝে না, যারা বিড়ি খায় বাথরুমে ঢুকেও দুইটা বিড়ি আর বাথরুমের গ্রাম দুইটা এক লগে খায়, অভ্যাস হয়ে গেছে না। তদ্রুপ বিয়ের পরে যারা ঘরে স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে পরকিয়া করে, বিয়ের পরে যেই বেড়া ঘরের মধ্যে এত সুন্দরী বউ থাকার পরেও অন্য বেডির লোকে কথা কয়, বুঝতে হবে বিয়ের আগে তার অভ্যাস নষ্ট হয়ে গেছে, তার স্বভাব বিয়ের আগে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা হলো এক নাম্বার। এই জন্য বিয়ে যখন করাবেন, বিয়ে যখন করবেন, তখন আপনাদেরকে সজাগ হয়ে সচেতন হয়ে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় অভিভাবক সচেতন হইতে হবে, ছেলেকে বিয়ে দেওয়ার সময় অভিভাবক, করানোর সময় অভিভাবক সচেতন হইতে হবে। ও মেয়ে বোন, আপনাকে বলছি, বিয়ে যখন বসবেন অনেক কিছুই আপনি দেখবেন, দেখেন, কিন্তু আপনিও সচেতন হইতে হবে। আপনার বৃদ্ধ মা বাবা, আপনার সম্পদের লোভী বাপ মা আর মামু খালুরা এগুলা বুঝবে না। আপনি খেয়াল করবেন, যেই ছেলের কাছে আপনি বিয়ে বসতেছেন, এই ছেলের কি চরিত্র ভালো না চরিত্র খারাপ। যদি বিয়ের আগে এই ছেলে পরনারীর সাথে স্কুল কলেজে ভার্সিটিতে প্রেম করে অভ্যাস, তাহলে মনে রাখবেন আপনার মতো বিশ্ব সুন্দরী এই চরিত্রহীন স্বভাব বোরার ঘরে গেলেও বিশ্ব সুন্দরী করে থয়াও বিশ্রী কালো মহিলার পিছনে সে ঘুরবে, আপনাকে নিয়ে সে শান্তিতে থাকতে পারবে না। এটা আপনি সজাগ হয়ে তারপরে বিয়ে বসতে হবে। আপনি সম্পদ দেখে আর বিদেশি তিনতলা বাড়ি দেখে আপনি যদি বিয়ে বসেন, তাহলে নিশ্চিত চরিত্র খারাপ হইলে এই তিনতলা বিল্ডিং আর কোটিপতি আর এত সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। পরকীয়া এত মারাত্মক একটি রোগ, বিশ্ব সুন্দরী করে থাকলেও আরেক বাড়ির কালো মেয়ের পিছনে দৌড়াবে, আরেকজনের কালো স্ত্রীর পিছনে দৌড়াবে। আপনার মতো সুন্দরী করে রেখেও এই স্বভাব পোড়া বচ্চরিত্র মানুষ আপনাকে নিয়ে এসে সুখে থাকতে পারবে না। আপনাকে সে দিন বেদিন প্রতিদিন নির্যাতন করবে আপনার উপরে। এই জিনিসটা যারা খেয়াল করে না, এদের মেয়েরাই বিপদে পড়ে। টাকা না থাকলে ঘরে ঝগড়া হয় না। বর্তমান সময়ে, এই আধুনিক সময়ে, আজকের দিনে যত ফ্যামিলির স্বামী স্ত্রীর ঝগড়া, 99% পরকীয়ার ঝামেলার কারণে ঝগড়া। খোঁজ নিয়ে দেখেন, মনোমালিন্য, মনের মধ্যে মিল নেই। কারণ বেডি আরেক বেড়ারে পছন্দ করছে, বেড়ায় আরেক বেডিরে পছন্দ করছে, মনের মধ্যে তাকর মিল নাই, খালি গাজ্জা লাগে, খালি গাজ্জা লাগে। আপনার ছেলেকে আপনি যখন বিয়ে করাবেন, তো মেয়ে খুব সুন্দরী, একের সুন্দরী। এখন তো আমরা বিয়ে করাই কি দেখে বিয়ে করাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিয়ে করাইবা তোমরা কি দেখা? তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি বিয়ে করতে যাইবা, কোন মেয়েকে যখন তুমি দেখতে যাও, বিয়ে করার নিয়ত করো, তুমি চারটা জিনিস দেখে বিয়ে করবা। লিমালিহা, তার সম্পদ তুমি দেখো, অসুবিধা নাই, সম্পদ আছে না নাই এটাও দেখো। ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদাও মনে চাইলে তুমি দেখো। ওয়ালি জামালিহা, তার সুন্দর কেমন, উঁচা লম্বা কেমন, বডি ফিটনেস কেমন, এগুলাও দেখো, সমস্যা নাই। ওয়ালি দীনিহা, 4 নম্বরে তুমি দিনদার নাকি এটাও দেখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টার মধ্যে প্রথমোক্ত 3টা যদি পাওয়াও না যায়, সুন্দরী তেমন একটা না, উঁচা লম্বা তেমন একটা না, সম্পদ বেশি একটা নাই, শিক্ষিত বেশি একটা না, বংশ পরিচয় বেশি একটা উচ্চ বংশের মহিলা মেয়ে নয়, তারপরেও যদি 4 নাম্বারটা পেয়ে যাও, তাহলে আমি নবী বলতেছি বিয়ে করে নিও। সেটা হলো দিনদারি, 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 চরিত্র ভালো, স্বভাব ভালো, স্বভাব ভালো, চরিত্র ভালো। এই মেয়ের বয়স 18 বছর হয়েছে, 18 বছর বয়সে কোনো ছেলের সাথে কথা বলে নাই,
কোন ছেলের সাথে হাসে নাই, কোন ছেলের সাথে আড্ডা দেয় নাই, কোন ছেলের সাথে প্রেম করে নাই। এই চরিত্র যদি পেয়ে যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই মেয়েকে বিয়ে করে নিও। যদিও সম্পদ কম, যদিও সুন্দর কম, যদিও বংশ তেমন ভালো না, দিনদারি যখন পাইছো বিয়ে করে নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দম্পতি জীবন যদি দিনদারিত্ব দেখে গঠন করে, কেউ যদি দিনদারিত্ব দেখে পাত্রী নির্বাচন করে, আল্লাহর নবী বলেছেন, আমি নবী ওই দাম্পত্য জীবনের জন্য, ওই স্বামী স্ত্রীর জন্য আমি রাসূল তাদের জন্য দোয়া করে গেলাম, বরকতের দোয়া। এবার বলেন তো, আপনি যে আপনার ছেলেটারে বিয়ে করাইছেন, বরকতের দোয়া যে রাসূল করছে, কোন শর্তে করছে? যদি আপনি বিয়ে দেন দিনদার ছেলে দেখে, চরিত্রবান ছেলে দেখে যদি বিয়ে দেন, আর আপনার মেয়েকে যদি চরিত্রবান ছেলের কাছে বিয়ে দেন, এই শর্তে রাসূল কইছে, আমি তোমাদের স্বামী স্ত্রীর জন্য দোয়া করলাম আল্লাহর কাছে তোমরা যেন সুখে থাকো। তাহলে আল্লাহর রাসূলের বরকতের দোয়া, সুখের দোয়া পাওয়ার জন্য শর্ত হলো বিয়ে দেওয়ার আগে ছেলের চরিত্র কেমন দেখা বিয়ে দিতে হবে। আর আমরা বিয়ে দেই চরিত্র দেখা না, আমরা বিয়ে দেই তার বাড়ি দেখা, আমরা বিয়ে দেই বিলে আর পৌরসভার মধ্যে জমিন দেখা, আমরা বিয়ে দেই ছেলের বিদেশ বা চাকরি বাকরি দেখা, আমরা বিয়ে করি মেয়ে সুন্দর দেখা, সুন্দরী দেখা, আমরা বিয়ে করি মেয়ের বংশ দেখা, আমরা বিয়ে করি মেয়ের সরকারি চাকরিজীবী দেখা, আমরা বিয়ে করি মেয়ের বংশ পরিচয় দেখা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখের, বরকতের এবং রহমতের দোয়া আমাদের সাথে থাকে না। অতএব শত সুন্দর আর শত সুন্দরীদের বিয়ে হয়, ধনীর দুলালকে ধনীর দুলালির মধ্যে বিয়ে হয়, তারপরেও আমরা দেখি অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, কারণ নবীদের দোয়া তাদের দাম্পত্য জীবনে নাই। সবাই একটু 2 মিনিট চিন্তা করুন, ওয়াজটা বন্ধ থাক, যে আপনার চিন্তা করে এলেন। চরিত্রবান ছেলে দেখা দিছেন না, ছেলে মাত্র বিদেশ থেকে আইছে, ইতালি থাকে দেখা দিয়েছেন? ইতালি থাকে এটা ঠিক আছে, আবার ইতালি থেকে যে টাকাগুলো কামাই করছে 4টা মেয়ের পিছে নষ্ট হতেছে, এটাও ঠিক আছে। 4 মেয়ের সাথে যার প্রেম করে অভ্যাস, এই মেয়ের কাছে আপনার মেয়েটারে বিয়া দিতেছেন, বাবা বুঝা হুন্না দেন যে 40টা টুকরা করে ব্লেন্ডারের ভিতরে দেয়া ফিস করে বাথরুমের কমোডের দাবালাইয়া দিব আপনার মেয়েরে, বুঝা শুনে দিয়েন, কিন্তু চরিত্রের দিকে খেয়াল করে লাগে। আর আমার বোনদেরকে বলছি, বিয়ে বসার আগে চরিত্র ঠিক আছে কিনা এটা খোঁজ নিয়েন। ভাইদেরকে বলছি, বিয়ে করার আগে মেয়ের চরিত্র ঠিক আছে না কিনা এটা খেয়াল রাখেন। যেই মেয়ে বিয়ের আগে 4টা-5টা ছেলের সাথে প্রেম করছে, যেই মেয়ে বিয়ের আগে রাতে দিন সকালে নীরবে শুয়ে শুয়ে বসে বসে মোবাইলে মেসেজ করে পরকীয়া মেয়ে ছেলেদের সাথে প্রেম করছে, যেই মেয়ে বিয়ের আগে আড্ডাখানায় পুরুষের সাথে ছেলেদের সাথে আড্ডা দিছে, বিভিন্ন জায়গায় ঘর থেকে বাহির হইয়া স্কুলের নাম দিয়া বিভিন্ন জায়গায় গিয়া ঘোরাফেরা করছে, এমন একটি মেয়েকে যদি আপনি, এত সুন্দর আপনার বাবার একটা স্বপ্নের ছেলে, আপনি এত স্বপ্নের একটা ছেলে হইয়া আপনি একটা এমন একটা মেয়েকে যদি আপনার ঘরে আনেন, মনে রাখেন যেদিন থেকে বিয়ে করে মেয়েকে আপনার ঘরে আনছেন, ওই দিন থেকে আপনার অধঃপতন শুরু হইল। আপনার অধঃপতন শুরু হইলো। এই মেয়েই তো কইবো বাপ্পার লগে থাকতাম না, তোমার বাপ্পার লগে থাকতাম না, এই মেয়েটাই কইবো। কেন কইবো জানেন? কেন কইবো জানেন? তোমার বাপ মার লগে থাকলে মোবাইল দেখালি ফিটিস ফিটিস করতারে না। তোমার বাপ মার সাথে থাকলে রাত্রে 2টা-3টার সময় বাইরের থেকে পুরুষ এই বাড়িতে আসতে পারে না। তোমার বাপ মার সাথে থাকলে যে কোনো সময় ঘরের থেকে বাইরে কোথাও যাইতে পারে না। এই জন্য তোমার বাপ মার সাথে থাকতাম না এই কথা কইয়া আগলায় শহরে একটা বাসা লয়, আর বাসা লইয়া দুনিয়ার আকতা কুকতা আকাম কুকাম, বাইরের পুরুষ বাসার ভিতরে আকাম কুকাম করে, তোমার বাপ মা থেকে দূরে চলে গিয়েছে। বুড়া বুড়িরা ভালো লাগে না কেন? বুড়া বুড়ির সামনে থাকলে বাড়িতে কেউ আইলে, আরে বুড়া বুড়ির চোখ হইলো 7টা, বুড়া বুড়ির কান হইলো 7টা, বাড়ির দরজা হলেই বুড়া সজা কইয়া বাইরে দেখে কেন আইছে। এই জন্য এই বাড়ির মধ্যে কোনো দুষ্টামি চলবে না। এই জন্য এটা বুঝছে যে এই বাড়িতে দুষ্টামি চলতো না। বুড়া বুড়ি তো সজাগ দেখা যায়, এখনো জ্ঞান বুদ্ধি পরিপূর্ণ ঠিক আছে, বুদ্ধি ফাঁকাইছে। তোমার বাপ্পার লগে থাকলে আমি তোমার ভাত খাইতাম না। ভাইরা আমার, এই
ফুলাবান, তোমরা কি ওয়াজের দরকার না থাকলে বাড়ি যাও বাবা, অনুরোধ পাও ধরে কই ভিতরে আয় পড়ো। এই ফুর্তি জীবন ভরা করতে পারবো, আজকের ওয়াজ আর পাইতা না। এই আমার যুবক ভাইরা, আমার ইলিয়াস ভাই আছে, আরো কয়েকজন যুবক ভাইরা আছে এলাকার, যারা এই মাহফিলের আয়োজন করছে, এই বাচ্চাদেরকে যুবকদেরকে ধরে ধরে পায়ে ধরে বুঝায় মাহফিলের ভিতরে নিয়ে আসেন। ভাইরা আমার, আজকে আমরা এই বিষয়গুলো চিন্তা করি না, যে জন্য আমরা নিজে নিজে বিপদে পড়ি। আমি জেনে শুনে আমি গর্তের মধ্যে পাও দিতেছি, জেনে শুনে গর্তের মধ্যে কি দেই, পাও দেই। আরে বিষাক্ত সাপের উপরের চামড়া দেখতে রং বেরঙের সুন্দর দেখা গেলে কি হইব, বিষাক্ত সাপ ধরতে গেলে তো কামড় খাইতে হইব। আপনার সাপ নিয়ে খেললে তো আপনি কামড় খাইবেন, যদিও সাপ এরা দেখতে সুন্দর দেখা যায়। অতএব আমার ভাইয়েরা, বড় ধন সম্পদওয়ালা, বড় ধনীওয়ালা, বড় বাড়িওয়ালা, বড় বিল্ডিংওয়ালা, এই চাকচিক্য দেখে যদি বিয়ে দেন, চরিত্রের খোঁজখবর যদি না নেন, আপনি তো জেনে শুনে আপনার ছেলেরে বিপদে ফেলাইলেন, আপনি তো জেনে শুনে আপনার মেয়েটারে বিপদে ফেলাইলেন, জেনে শুনে বিপদে ফেলাইলেন। আপনার এই কলজার টুকরা মেয়েটারে 18 বছর পর্যন্ত বুকে লইয়া লালন পালন কইরা, কষ্ট করে লালন পালন কইরা, এই মেয়েটারে আপনি দুঃখের মধ্যে বিপদে ফেলাইয়া দিলেন আপনি। অতএব আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আমি আপনাদেরকে বলছিলাম যে 5টি বিষয়ের কথা বলবো, মনে আছে? কয়টি বিষয়? পিছনের তারা শুনে নাই যে দ্রুত কাজ করা শয়তানি কাজ, কিন্তু 5টা কাজ দ্রুত করতে হয়। কয়টা কাজ দ্রুত করতে হয়? 2 মিনিটে শেষ করে দিই, হুজুর আইসা গেছে, এখন শুনবেন বয়ান কারে কয়, দেখবেন মন মাতানো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জবানে আরো বরকত দান করুক, বলুন আমিন। তো কয়টা কাজের কথা বলছি দ্রুত করার? আপনারা জোরে না কইলে হইব কেমনে? কয়টা কাজ? 1 নাম্বার কি? বিয়া শাদী দ্রুত। 1 নাম্বার কি? বিয়া শাদী দ্রুত। 2 নাম্বার হলো ঋণ যদি থাকে, ঋণ করছেন কোনো কারণে, তাহলে খুব দ্রুত ঋণটা আদায় করে দিন, কারণ কোন সময় মরিয়া দেন কোন যায় না, ঋণ তো মরলে বেঁচতে যেতে না। এই চার দোকানে বাজায় থইছেন, মুদি দোকানে বাজায় থইছেন, খাটের দোকানে বাজায় থইছেন, চাইলের দোকানে বাজায় থইছেন, আলুর দোকানে বাজায় থইছেন, বাজায় যাবার অভ্যাস, এরা সারা দুনিয়া লই বাজাইছে। এই বাজায় থয়ে যদি আপনি মরে যান ঋণ আদায় না করে, আপনি বেহেশতে যাইতে পারবেন না। এই জন্য অনুরোধ, 2 নাম্বার হলো ঋণ থাকলে দ্রুত ঋণ আদায় করে দিবেন। 2 নাম্বার কি? জোরে কোন? ঋণ থাকলে দ্রুত ঋণ আদায় করে দিবেন। 3 নাম্বার, ঘরে যদি মেহমান আসে, তাহলে দ্রুত মেহমানদারের ব্যবস্থা করবেন, মন খারাপ করে না যায়, বউয়ের লোকে কাজে লাগুন না যায়। হরিদেরকে কইতাছি, বউয়ের লোকে মন খারাপ করে না যায়, তোমার বাপের বেঁচে যাবা আওয়াজ ধরছে, আমার তো সব বিড়া বাড়ি বেচা খাওয়া লাগবো। লোভী মানুষের মতো কথা বলে না। 3 নাম্বার কি বললাম? মেহমান আসলে যেখান থেকে আসো, মেহমানদেরকে খুশির সাথে দ্রুত মেহমানদারি করবেন। কয়টা গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো গুনাহ হয়ে যাওয়া মাত্র তওবা করে ফেলবেন। গুনাহ হয়ে যাওয়া মাত্র, সকালে তওবা করবো এই কথা বললেন না, গুনাহ হয়ে যাওয়া মাত্র দ্রুত তওবা করে ফেলবেন, দ্রুত। 4টা গেল। 5 নাম্বার, কেউ মারা গেলে দ্রুত গোসল, কাফন, দাফন করে দিবেন, দ্রুত, যত দ্রুত সম্ভব। একজন মানুষ মারা গেলে জমিনের উপরে কতক্ষণ থাকবে? কবর খনন করতে যতক্ষণ লাগে। বলেন, একজন মানুষ মারা গেলে জমিনের উপরে কতক্ষণ থাকবে? আমার কথা সবাই বুঝেন না আপনারা? তো বলেন না কেন? মারা গেলে জমিনের উপরে কতক্ষণ থাকবে? কবর খননের সময় যতক্ষণ। মনে রাখেন, যদি কোনো মানুষ মারা গেলে দাফন করতে দেরি হয়, যদি, এই যে আপনাদেরকে বলতেছি, দাফন করতে যদি দেরি হয়, আপনারা যদি ছেলে মেয়েদেরকে বলে যান যে আমি মারা গেলে দ্রুত দাফন করবা, তারপরেও যদি তারা দেরি করে, এটার ফাঁপের বোঝা তাগর কান্দে যাইবো। আর আপনি যদি কই আনা মরুন, এরপরে দেরি করছে, এটার ফাঁপ কিন্তু আমনের ফেরেশতারা ফিটাইবো, মরবার আগেই পিটনে খাইবেন আপনি। ওই উমুক ফুট বিদেশ চাইতেছে, উমুক ফুট সিলেট চাইতেছে, এই জন্য 1.5 দিন তৈরি দিছে, 2 দিন তৈরি দিছে, 12 ঘন্টা তৈরি দিছে, 8 ঘন্টা 16 ঘন্টা তৈরি দিছে, থয়ের কোনো কারবার নাই। মৃত্যুর সাথে সাথে কবর খনন করতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের ভিতরে প্রস্তুত হইয়া আপনাকে দাফন করে ছেড়ে দিতে হবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কিন্তু আমরা মানি না।
এখন থেকে ছেলে মেয়েদেরকে আজকে গিয়েই এই ওসিয়তটা করে রাখবেন। এই শুনো আব্বা, শুনো, আমি মরার পরে কবর খনন করতে যতক্ষণ কবর খনন করা শেষ, আমার জানাজা পড়ে দাফন করে দিবা মানে। বলবেন তো ইনশাআল্লাহ? কয়টা জিনিস বলছি বলেন তো দেখি। এক নাম্বার কি? এক নাম্বার কি? হ্যাঁ, 2 নাম্বার কি? ঋণ। 3 নাম্বার কি? হ্যাঁ, মেহমান। 4 নাম্বার কি? তওবা। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা। 5 নাম্বার কি? মরার পরে দাফন। মনে থাকবে তো 5টা? আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। একটা